নেক্সট পেজ 354 question number C2 C2 integration tan x root cot x dx split করে দাও root sin x root cos x by root sin x dx হবে তো। এবার এলসিএম করো, তাহলে পড়ে যাবে sin x cos x ডিভাইডেড বাই root cos x sin x dx হবে, নো প্রবলেম। এবার এটাকে কি করব না, নিচে আমি এক কাজ করলাম কি sin x cos x dx ডিভাইডেড বাই করলাম কি নিচের ভেতর একটা 2 দিয়ে দিলাম, তাহলে এখানে নিচে একটা 1/√2 দিতে হবে, হবে তো, বুঝে গেল। তাহলে হয়ে যাবে আমাদের কি 1/√2 উপর উঠে গেল sin x cos x dx, এটা হয়ে যাবে root sin 2x। এবার একটা জিনিস তোমরা দেখো, যদি আমি বলি যে sin x মাইনাস cos x এর হোল স্কয়ার, এটা বোঝার জন্য বলছি, এর হোল স্কয়ারের মানটা আমাদের কি হবে, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x cos x, তাহলে এটা লিখতে পারি 1 মাইনাস sin 2x। তাহলে sin 2x আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কয়ার বলতে পারি। এবার এই জিনিসটা আমি কেন করলাম, এটাই আমি কেন করলাম, মাইনাসটা কেন করলাম, প্লাসও তো আসতো sin 2x। দেখো জিনিসটা দেখো, এইটা আমাদের ডিজেড আনতে হবে, তাহলে এমন একটা ফাংশন ধরতে হবে জেড যার ডেরিভেটিভ এই উপরটা আসবে, তাহলে দেখো ইয়ার ডেরিভেটিভ করো উপরটা চলে আসে sin x এর cos x আর মাইনাস cos x এর মাইনাস sin x হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস গেল। তাহলে এই জিনিসটা যদি আমি জেড ধরে নিই, এই জিনিসটা যদি আমি জেড ধরে নিই, তাহলে ডিজেড পেয়ে যাবো উপরটা। তাহলে তার আগে এখানে মানটা লিখি একবার, √2 sin x cos x dx ডিভাইডেড বাই এখানে মানটা লিখে দেবো 1 মাইনাস sin x মাইনাস cos x তার হোল স্কয়ার। এইবার এটা সমান ধরে নেবো জেড sin x মাইনাস cos x, তাহলে জেড ধরে কি আসবে cos x প্লাস sin x dx, যেটা আমরা উপরে আছে ওটা হয়ে যাবে ডিজেড। ডিজেড এর মানটা পুট করলাম, যেটা ধরেছি জেড ধরেছি, মানটা বসালাম √1 মাইনাস জেড স্কয়ার, কার ডেরিভেটিভ √1 মাইনাস এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার হয় সাইন ইনভার্স এক্স এর। মানটা এখানে পুট করলাম, তাহলে রুট সাইন ইনভার্স জেড এর মান আবার বসালাম, এটা অ্যান্সার, দ্যাটস অল।